নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছোট বড় সবার পছন্দের পাপড়ি চাট। পুজোর সময় মেলাতে এই পাপড়ি চাট দেখে আমাদের সবারই মুখে জল আসে। সেজন্য আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন এটা বানাতে কী কী লাগছে আমরা দেখে নিই। পাপড়ি চাট বানানোর জন্য আমি নিয়েছি ময়দা 1 বাটি, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, তেল, তেঁতুলের চাটনি, কালো জিরে, ঝুরি ভাজা, সাদা নুন, বিট নুন, গোটা ধনে, জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার ময়দাটা পাপড়ির জন্য তৈরি করে নেব। পাপড়িটা বানানোর জন্য ময়দাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 5 চামচ। কালো জিরে, নুন, বিট নুন, এটা আবার আমি মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন এরকম করলে ভেঙে যাচ্ছে। এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। এটাকে আমি একটু শক্ত শক্ত করেই মাখাবো। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেবো। প্রথমে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে নেব। ধনে জিরেটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এটা একটু জল দিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ধনে জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি। ময়দাটা আধ ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রেখেছিলাম। এটা থেকে আমি এবার পাপড়ির জন্য লিচি কেটে নেব। ছোট ছোট করে কাটবো। আমি এরকম করে সব লিচিগুলো কেটে নেব। এবার এটাতে আমি একটু তেল দিয়ে ভালো করে পাকিয়ে নেব। মামা কি করছে? কি করছে? মামা কি করছে?
তুমি আটা নিয়েছো? আর খেও না, খেও না, খেও না, খেও না, খেও না, খেও না। কাজ করো, কাজ কাজ করো। চা সেদ্ধ আলুটা আর পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। এবার আমি পাপড়িগুলো বেলে নিচ্ছি। পাপড়িগুলো বেলে আমি চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো, তাহলে এগুলো ফুলবে না। আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। পাপড়িগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব পাপড়িগুলো এতে ভেজে নেব। আমার পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, সব আমি তুলে নিয়েছি। এবার আমি পাপড়িটা রেডি করব। পাপড়ির ওপরে আমি একটু দই দেবো, সেই জন্য আমি একটু টক দই নিয়েছি। দইয়ে আমি 1 চামচ চিনি দিচ্ছি। ভাজা জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বিট লবণ দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি প্লেটটা সাজিয়ে নেব। এটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওর জন্যই আমি এটা স্পেশালি বানিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেব। এতে একটু তেঁতুলের চাটনি, এই তেঁতুলের চাটনিটা আমি আগের দিনে ভিডিওয় দেখিয়েছিলাম। ফেটানো টক দই, একটু ভাজা গুঁড়ো মশলা, একটু বিট লবণ,
সাদা লবণ, একটু টমেটো সস, আমি ঝুরি ভাজাটা নিয়েছিলাম, ঝুরি ভাজাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আমার কাছে ধনেপাতা নেই, আপনারা চাইলে ধনেপাতা দিয়ে নিতে পারেন। আমার পাপড়ি চাট রেডি হয়ে গেছে। তোমাকে ঝাল লেগেছে? তোমাকে ঝাল লেগেছে? খুব সুন্দর হয়েছে এটা। ভালো লেগেছে? পাপড়ি চাটটা বছরে খুবই ভালো লাগছে। আপনারাও বাড়িতে বানান, খুব সুন্দর লাগবে। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।